পার্কে আসছি আর আমার ময়না কোনো রাইডে চড়বে না, এরকমটা হতেই পারে না। তো আমাদের তো জানা ছিল না আসলে পার্কের ভিতরে যে শিশু পার্ক আছে। তো হ্যাঁ, হাঁটতে হাঁটতে সামনে এসেই দেখি আসলে সুন্দর শিশু পার্ক। সেখানে শিশু পার্ক দেখে আমার ময়না বলছে যে আম্মু চলো আমি শিশু পার্কে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কে বলেছে ঢাকা শহরে নাকি কোনো পার্ক নাই, গার্ডেন নাই? তো আমি তো এসে এখানে অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি। বিশাল বড় গার্ডেন, এখানে এত বড় গার্ডেন ছিল আমার আসলে জানা ছিল না। তো সামনে এসে দেখি বিশাল বড় এক গোলাপ বাগান, সেখানে আমাদেরকে গোলাপ দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। আর এই তো সামনে শিশু পার্ক, বিশাল বড় শিশু পার্ক, এখানে অনেক রাইড আছে বাচ্চাদের চলার মতো। তো আমি এসে ঘুরে ঘুরে দেখছি, আগে প্রথমে দেখে নেই। আমার ময়না যেহেতু শিশু পার্কে যেতে চাইছে, তো ওকে বলেছি যে ঠিক আছে তুমি রাইডে উঠো, আমি একটু সামনে হেঁটে গোলাপ বাগানটা দেখে আসি কতটুকু বড় গোলাপ বাগান আর ভিতরে কেমন গোলাপ আছে। যেহেতু এখন ফুলের সিজন না, গোলাপ বাগানগুলো সেরকম একটা ফুলগুলো গাছগুলো সতেজ না। ডিসেম্বর জানুয়ারিতে গোলাপ ফুলগুলো বেশি সুন্দর হয়। তো এখানে এসে আসলে গোলাপ বাগানের মাঝখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে ওঠার একটু ইচ্ছে ছিল যে টাওয়ারে উঠে খুব সুন্দর করে ভিডিও করা যেত বা ছবি তোলা যেত। কিন্তু আমার ময়না আসলে সামনে আর হেঁটে যেতে চাইছে না, কারণ সে ওই যে রাইড দেখেছে, শিশু পার্ক দেখেছে, সেই রাইডে চড়ার জন্য সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে চলো আমি ওইটাতে উঠবো ওইটাতে উঠবো। তো আসলে বাচ্চা মানুষ, ওর তো এটা উঠতেই স্বাভাবিক, মনেই চাইবে। তো আমার হয়তো মনে চাইছে না, কিন্তু ওর তো ঠিকই মনে চাইছে। যাই হোক, অবশেষে চলে আসছি সেই শিশু পার্কের ভিতরে। তো এখানে এসে দেখি মূলত শিশুদের পার্ক, এখানে কিন্তু সবই বড়রা বৃদ্ধরাই আসলে রাইডে চড়ছে। এখানে দেখি এক ভদ্রলোক তার ওয়াইফকে বসিয়ে দিয়ে সে দোলনাতে দুলাচ্ছে, কিন্তু আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি যে উনি কোনো স্পেস দিচ্ছে না। আসলে এটা পাবলিক প্লেস, তো এখানে কাউকে কিছু বলা মানে নিজের প্রেস্টিজের ব্যাপার। তো আমি আসলে কিছুই বলিনি, ওয়েট করছিলাম যে কোথায় উঠতে পারি। তো যাই হোক, সামনে গিয়ে দেখি দুইটা ছোট ছোট ছেলে যে এইগুলোতে চড়ছিল। তো তারা আমাকে দেখে বলল যে আন্টি উঠবেন? ঠিক আছে। তো ছেলেগুলো নিচ থেকেই চলে যাওয়ার পরে আমার ময়নাকে বললাম যে উঠো। তো সে উঠবে, এগুলো তো আসলে একা উঠা যায় না, এই মাথায় দুইজন বসতে হয়। তো আমার বড় মেয়ে যেহেতু সে উঠতে চাইছে না, তো আমাকেই বাধ্য হয়ে বসতে হয়েছে, কারণ সে একা বসলে তো এটা দিয়ে কোনো খেলতে পারবে না। তো বাধ্য হয়ে আমি বসছি। সে বলে আম্মু তোমার ওয়েট বেশি, আমি আরাম পাচ্ছি না। তো যাই হোক, অবশেষে আমি নেমে আমার বড় মেয়েকে বললাম যে তুমি একটু উঠো, তাহলে তোমার সাথে ও একটু খেলতে পারবে। যাই হোক, দুই বোন অনেকক্ষণ খেলা করলো, ভালো লাগলো। যাই হোক, পেয়েছে যে কোনো একটা কিছু। কিন্তু এই স্লিপারে সে ওঠার জন্য একবার বলে উঠবে, আবার একটু ভয় পায়, কারণ স্লিপার থেকে পড়ে যে হয়তো ব্যথাও পেতে পারে।